আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমি দেখতে পাচ্ছেন খুব ঝরঝরে সুন্দর ইলিশ মাছের পোলাও পাকিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাতে এমনিই খেতে অনেক ভালো লাগে। আজকে ইলিশ পোলাও করব, তাই একটি মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা কিন্তু অনেক বড়, এটা কেটে নিয়ে আসছি। অনেকগুলো পিস হয়েছে, মাছটা যেহেতু বড় ছিল ডিমও হয়েছে, আমি ডিমগুলো আলাদা রেখে দিয়েছি। মাছের মাথা, লেজ আরও কয়েকটা পিস আমি আলাদা করে রেখে দিয়েছি, অতগুলো লাগবে না। তো এখন আমি মশলা বানিয়ে নিব। আমি 6 চামচ টক দই নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি মরিচ বাটা, কাঁচা মরিচ, এখানে শুকনো মরিচও দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ি একটু বেশি দিব। চামচ দিচ্ছি জিরার গুঁড়ি, খুব একটা বেশি দিতে হয় না জিরার গুঁড়িটা। সামান্য দিচ্ছি হলদের গুঁড়ি, তবে এটা খুব কম দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝাল হলে খেতে চায় না, তাই আমি শুকনো মরিচটা স্কিপ করলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটু সামান্য তেল দিতে হবে, সাদা সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি রান্নার। এখানে অল্প করে দিলেই হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলো মেখে নিব, এভাবে কিছুক্ষণ রেখে দিব। তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, পেঁয়াজ বেরেস্তা করে নিব, সেজন্য একটু তেলটা একটু বেশি লাগবে। আর এমনভাবে দিতে হবে যেন মাছগুলোও রান্না করে নিতে পারি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, হালকা আছে পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসছে, বেরেস্তাগুলো নামিয়ে নিব। অবশ্যই খুব ভালো করে ছেঁকে নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। আমি যে তেলটার উপরে পেঁয়াজ বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলের উপরেই দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এভাবে রান্না করে নিব, তারপর মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো কত সুন্দর হয়ে বলক আসতেছে, কিন্তু মাছগুলোকে আমার উল্টিয়ে দিতে হবে, সাবধানে করতে হবে, কারণ এটা ভাজা মাছ না, যে কোনো কারণে ভেঙে যেতে পারে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। এখন আর কিছুক্ষণ রান্না করে নিব এভাবে। এখন আমি মাছগুলা নামিয়ে নিব একটি একটি করে। দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো নামিয়ে নিয়েছি, একটি মাছ ভেঙে গেছে। পোলাওর চাউল আমি নিয়েছি, আপনারা বাসমতি চাউলও নিতে পারবেন। তো আমি এখানে 2 পট নিয়েছি। ওই মশলাটার উপরেই আমি এখন দিয়ে দিচ্ছি চালগুলো। 2টি তেজপাতা এবং 2টি এলাচ দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিব। আর আমি যে মশলাটার মধ্যে পোলাওটা রান্না করছি, এটার টেস্টটা অনেক বেড়ে যাবে। যেহেতু সব মশলা একসাথে দেওয়া হয়ে গেছে, লবণও পরিমাণে বেশি দেওয়া হয়েছে, এখন কোনো কিছুই দেব না। এইভাবে চাউলটা সেই মশলাটার মধ্যে ভেজে নেবেন, দেখবেন পোলাওর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তবে আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। 2 পট চালের জন্য 3 বাটি পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিটা কিছুটা শুকিয়ে গেছে, এখন আমি লো হিটে দিব। এখন আমি চুলাটা অফ করে কিছুক্ষণ এভাবে দমে রেখে দিব। কতটা সুন্দর হয়েছে আর কত ঝরঝরে হয়েছে। মাছগুলো একেবারে পরিপূর্ণভাবে ফুটে গেছে। দিয়ে দিব, অল্প করেই দিব। একটা ফ্লেভার অলরেডি বের হচ্ছে, তো বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই। ঘিটা দেওয়া হচ্ছে টেস্টটা আরও বেশি ভালো লাগার জন্য। করে একটু মিশিয়ে দিতে হবে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একেবারে আলতো হাতে ধরতে হচ্ছে, কারণ মাছগুলো এতই নরম হয়েছে, ভেঙে যাওয়ার চান্স আছে। মাছের পিসটা একটু করে ভেঙেও গেছে। যে ঝোলটা ছিল এটা অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ এটা অনেক টেস্টের ঝোল। তবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। ঝরঝরে সুন্দর ইলিশ মাছের পোলাও পাকিয়ে নিয়েছি। ভাতটা যে কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন, খুবই লোভনীয় হয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো অবশ্যই দিবেন, দেখতে খুবই সুন্দর লাগে। আর পেঁয়াজ বেরেস্তাতে এমনিই খেতে অনেক ভালো লাগে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।